এটি হচ্ছে ডাউনে বনগাঁ শিয়ালদা লোকাল। এটি হচ্ছে ডাউনে বনগাঁ শিয়ালদা লোকাল। এই লাইনের মধ্যে একজন নেমে গেছিলো, লাইন পারাপার করছিল কোনো হকার বন্ধু, তো তার জন্য বারবার হর্ন মারছিল। কি দরকার? ওভারব্রিজ রয়েছে, এত বড় একটা ওভারব্রিজ রয়েছে, তার সত্ত্বেও মানুষকে লাইন পারাপার কেন করতে হয় সেটাই তো বুঝি না। একদম স্টেশনের গায়েই রয়েছে ওভারব্রিজ। তবে বন্ধুরা, এই দত্তপুকুর কিন্তু নিবাধই দত্তপুকুর নামেও পরিচিত। অবস্থান বলতে গেলে উত্তর চব্বিশ পরগনা জেলার গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ অঞ্চলে অবস্থিত। সুতি নামে পরিচিত বিদ্যাধরী নদীর একটি উপনদী দত্তপুকুরের মধ্যে দিয়েই প্রবাহিত হয়েছে। রেলপথে শিয়ালদা থেকে 30 কিলোমিটার, হাওড়া থেকে 35 কিলোমিটার, বারাসাত থেকে 7 কিলোমিটার ও বনগাঁ থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত এই দত্তপুকুর শহরটি। এটি আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের অধীনে পড়ে। আমডাঙ্গাটা অবশ্য কাকিনাড়া থেকেই বেশ কাছে। বারাসাতের ইতিহাসের সুবর্ণময় গৌরব রাজা চন্দ্রকেতুগড়ের ঘনামিহিরের ঢিবির থেকে 2 কিলোমিটার উত্তরে পদ্মা তার বুক চওড়া করে আজও বিদ্যমান। আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্রাচীন নগরের প্রাণশক্তিই ছিল পদ্মা। এ পক্ষে বলে রাখি, বিপ্রদাস পিপিলাই মনসামঙ্গল কাব্যগ্রন্থের অন্যান্য রচয়িতাদের মধ্যে একজন। বিপ্রদাস পিপিলাই মনসামঙ্গল থেকে উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ বারাসাতের অনেক ভৌগোলিক বিবরণ কিন্তু পাওয়া যায়। এই বিপ্রদাস পিপিলাইয়ের মোট 4টি পুঁথি আবিষ্কৃত হয়েছিল। দুটি বারাসাতের জাগুলিয়া গ্রামে এবং অপরটি দত্তপুকুরিয়া বা বর্তমানে দত্তপুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এবারে চলুন জেনে নিই এই দত্তপুকুরের নাম কেনই বা দত্তপুকুর হতে গেল। প্রাচীন এই জনপদের নাম উল্লেখ রয়েছে বিপ্রদাস পিপিলাই রচিত মনসা বিজয় কাব্যগ্রন্থে। এই দত্তপুকুর অঞ্চলের সাথেই জড়িত আছে প্রতাপাদিত্যের নামও। একটি মত অনুসারে জটাধর দত্ত জঙ্গল কেটে এই অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। তিনি প্রতাপাদিত্যের কল্যাণে বিশালাকার সম্পত্তির মালিক হন। এরপর জটাধার দত্তের ইচ্ছায় প্রতিষ্ঠিত বিশালাকার দিঘির নাম অনুসারে দিঘি সংলগ্ন স্থানের নামকরণ করা হয় দত্তপুকুর। তবে ভিন্ন মত অনুসারে তৎকালীন জমিদার দত্তদের পুকুর ভরাট করে রেলপথ নির্মাণ করেন, তাই তাদের ইচ্ছা অনুসারে নামকরণ করা হয় দত্তপুকুর। কিন্তু রেলপথ চালু হওয়ার বহু পূর্বেই দত্তপুকুর নামের উল্লেখ রয়েছে বহু গ্রন্থে, যেমনটা আমি আগেই জানিয়েছি মনসামঙ্গল কাব্যে। সুতরাং জটাধার দত্তের নাম থেকেই এই স্থানের নামকরণ করা হয়, এই মত অনেক বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, দত্তপুকুরে বলতে গেলে প্ল্যাটফর্ম সংখ্যা রয়েছে 3টে প্ল্যাটফর্ম, যার মধ্যে হচ্ছে 1, 2 ও 3 এই 3টে প্ল্যাটফর্ম দেখছেন। ওই 1 নম্বরটা হচ্ছে ওই কোনার দিকের প্ল্যাটফর্ম যেটা, 2 নম্বরটা হচ্ছে ডাউন প্ল্যাটফর্ম, 3 নম্বরটা হচ্ছে আপ প্ল্যাটফর্ম। মানে 2 নম্বরটা ডাউন, মানে দত্তপুকুর থেকে শিয়ালদা অভিমুখে বা বারাসাত অভিমুখে সব ট্রেন যায় এই 2 নম্বরটা দিয়ে। বন্ধুরা, যেটা বলছিলাম, এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। এদিকটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এদিকটা 3 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক আছে, এই ভিডিওর এই বাদিকটা এটা হচ্ছে ডাউন লাইন, অর্থাৎ ডাউন বারাসাতমুখী ট্রেনগুলো যায় সব। ডাউন লাইন অর্থাৎ ডাউন লাইন মানে হচ্ছে ট্রেনগুলো হচ্ছে সব যাবে বারাসাতের দিকে বা শিয়ালদা অভিমুখে যেই ট্রেনগুলো যাবে দত্তপুকুর থেকে সব হচ্ছে এই দিকের লাইনটা দিকে। আর ঠিক সেমভাবে বনগাঁ দিকে যাওয়ার জন্য লাইনটা হচ্ছে এই লাইনটা, এটা হচ্ছে আপ লাইন, মানে দত্তপুকুর থেকে বনগাঁ হোক বা হাবড়ার দিকে বা ঠাকুরনগর বা গোবরডাঙ্গা যেদিকে যান না কেন এই লাইনটা দিয়ে আপনাদেরকে যেতে হবে। 3 নম্বর প্ল্যাটফর্মে আপে আসছে মাঝেরহাট হাবড়া লোকাল। আর ওইদিকে ওই যে প্ল্যাটফর্মটা দেখছেন, ওই প্ল্যাটফর্মে আমি যাব, ওটা হচ্ছে লুপ লাইন। ঠিক আছে, মানে সেরকম ইউজ হয় না, ওই কোনো রেককে স্টেবল করে রাখার জন্য তখন ইউজ করা হয়, তাছাড়া ইউজ করা হয় না। এই হচ্ছে আপ ও ডাউনের সমস্ত ট্রেনের টাইম টেবিল। আর এই হচ্ছে ভাড়া, মানে যেখানে যেখানে যাবেন সেখানে ভাড়া কত।
আর বন্ধুরা যদি পেয়ারালি ভাবেন তাহলে কিন্তু মেন লাইনের ইছাপুরের পেয়ারালি বলতে গেলে এই দত্তপুকুর অনেকটা পেয়ারালি চলে আসে পুরো ইছাপুর অবধি। যা শিয়ালদা থেকে যদি আমি দূরত্ব অনুযায়ী বলি তবে সেক্ষেত্রে কিন্তু ইছাপুরকে আরও টপকে যায়, কারণ শিয়ালদা থেকে ইছাপুরের দূরত্ব 27 কিলোমিটার, সেখানে শিয়ালদা থেকে দত্তপুকুরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। তো সেক্ষেত্রে দত্তপুকুরটা একটু দূরত্ব বেশি। তো মোটামুটি শ্যামনগর এবং ইছাপুর এই দুটোর প্যারাডালই হচ্ছে দত্তপুকুরটা বলা যেতেই পারে, যদি আপনারা প্যারাডাল শিয়ালদা মেনের সাথে তুলনা করেন। এবার দেখুন ওদিকটা পুরো আলো বলে হয়তো অন্ধকার দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে পুরো আমি এখন দাঁড়িয়ে রয়েছে এই লুপ লাইনটাতে। এটা হচ্ছে লুপ লাইন, আর ওইদিকে দুটো হচ্ছে, ওই দুটোই হচ্ছে আপ এবং ডাউন লাইন। একদম কোনারটা হচ্ছে আপ বনগাঁর দিকে যায়, আপ হাবড়ার দিকে যায়, আপ বনগাঁর দিকে, আপ ঠাকুরনগর, আপ গোবরডাঙ্গা, সব ওই কোনার লাইনটা দিয়ে। তার জন্য আপনাদের প্ল্যাটফর্ম নাম্বার হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরতে হবে, আর 2 নম্বরের জন্য হচ্ছে বারাসাত এবং দমদম হোক বা শিয়ালদা অভিমুখী ট্রেনের জন্য 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা 1 নম্বর লুপ লাইন, 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে ট্রেন ধরার কোনো স্কোপই নেই, মানে প্রয়োজনও নেই, দেয় না যেহেতু ট্রেন। তো অ্যানাউন্স করছে বনগাঁ লোকাল 3 নম্বরে আসছে। আচ্ছা, এইখানে যে এই MSL লেখা আছে, যেটা MSL 12.89 মিটার, তো এই MSL এর মানেটা কি? এটা অনেকের মনে প্রশ্ন থেকে যায় যে স্টেশন বোর্ডে MSL এর মানে কি। MSLটা হচ্ছে মিন সি লেভেল। মিন সি লেভেল হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে কতটা গড় উচ্চতায় এই প্ল্যাটফর্মটা রয়েছে, মানে কতটা উঁচু। তো সমুদ্রপৃষ্ঠ থেকে গড় হচ্ছে 12.89 মিটার উঁচুতে রয়েছে এই দত্তপুকুর এই স্টেশনটি। আর দত্তপুকুরে বলতে গেলে বন্ধুরা টিআইবি বোর্ড কিন্তু একটাও নেই। আমার দেখে অবাক লাগলো, এই প্রথম আমি দেখলাম কোনো স্টেশনে টিআইবি বোর্ড নেই। টিআইবি মানে হচ্ছে যে ট্রেন ইনফরমেশান ডিসপ্লে বোর্ড, যেটা ওই দেখুন না আপনারা অনেক স্টেশনে দেখবেন ওয়েলকাম টু ইছাপুর হোক বা ওয়েলকাম টু শিয়ালদা, ওয়েলকাম টু দমদম, ওয়েলকাম টু বারাসাত, এরকম যেটা বোর্ডে লেখা থাকে সেই বোর্ডগুলোকে টিআইবি বোর্ড বলে। সেরকম কোনো বোর্ড আমি এখানে দেখলাম না। আর অ্যানাউন্সমেন্ট হয়, কিন্তু অ্যানাউন্সমেন্টটাই হচ্ছে ম্যানুয়ালি অ্যানাউন্সমেন্ট করা হয়, ইলেকট্রনিক অ্যানাউন্সমেন্ট করা হয় না, ঠিক আছে। তো আমি অ্যানাউন্সমেন্টটা রেকর্ড করতে পারলাম না, সেই জন্য, যেহেতু ম্যানুয়াল হয় তো কী আর রেকর্ড করবো। তো সেরকমভাবে অন্যান্য স্টেশনগুলোর মতো বা বালির মতো কভারেজ আমি করতে পারলাম না। বন্ধুরা, এটা হচ্ছে বনগাঁ লোকাল, শিয়ালদা বনগাঁ লোকাল। আর বন্ধুরা, দত্তপুকুর থেকেও বেশ নানান জায়গায় যাওয়ার বাস আপনারা পেয়ে যাবেন, যেমন DN44 রয়েছে, যেটা বনগাঁ থেকে দক্ষিণেশ্বর যায়, খুবই পরিচিত একটা বাস রুট এই রুটের। এছাড়া যেহেতু দত্তপুকুরের কাছেই রয়েছে হাবড়া শহর, আর সেই হাবড়াতেই কিন্তু রয়েছে WBTC, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ডিপো রয়েছে, WBTC, যেটাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ডিপো রয়েছে, হাবড়া ডিপো। সেই হাবড়া ডিপো থেকে প্রচুর বাস ছাড়া হয়, আর সেই বাসগুলো বিভিন্ন জায়গায় যায়, আর সবকটা মানে 99% বাসই হচ্ছে ভায়া যশোর রোড, মানে দত্তপুকুরের ওপর দিয়েই যায়, ঠিক আছে। তো আপনারা বর্ধমান বলুন বা হাওড়া বলুন বা হলদিয়া বলুন, দীঘা বলুন, প্রচুর জায়গায় যাওয়ার বাস কিন্তু এই দত্তপুকুর থেকে পাওয়া যায়। এটা হচ্ছে ডাউনে হাবড়া শিয়ালদা।
ডাউন হাবড়া শিয়ালদা গেল। বন্ধুরা, এটা হচ্ছে ছিল রেলের অফিস, এখন অ্যাবান্ডান হয়ে গেছে। প্যানেল রুম ছিল, পুরো দেখুন ঘিরে ধরেছে পুরো। বেশ শান্তি এবং ঠান্ডা এই জায়গাটাতে।